সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.5 বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব সহজেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারবে যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওতে আমি এই তিনটি প্রশ্নের সমাধান দিব, ক, খ, গ। এই তিনটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে, এটা আমার বিশ্বাস। এখন আমি শুরু করছি। তাহলে প্রথমত আমি ক নাম্বারটা করব। ক নাম্বারটা আমি প্রশ্ন লিখছি যে x+7 এটা একটা বহুপদী রাশি, এই রাশিটাকে x+9 দ্বারা গুণ করব। তাহলে এই গুণটা করার জন্য আমরা এই উভয় রাশিটাকে নিচে নিচে উপরে নিচে লিখব। প্রথমত উপরে নিচে সাজাবো। এই যে x+7 কেউ লিখলাম, এটার ঠিক নিচে x+9 লিখলাম। এটাকে এখন আমরা গুণ করব, হ্যাঁ, যেমনটা আমরা স্বাভাবিক গুণ করতাম, সংখ্যার গুণ যেগুলো মনে করো যে 452কে 12 দ্বারা গুণ। হ্যাঁ, এখানে আমরা যেমন নিচের দুইটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে উপরের প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করতাম, ঠিক একইভাবে এখানেও আমরা এই যে নিচের একটা পদ দ্বারা উপরের প্রত্যেকটা পদকে আলাদাভাবে গুণ করতে হবে। আবার এই যে +9 দ্বারাও এখানে আলাদাভাবে গুণ করে দেখাতে হবে। হ্যাঁ, এই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি করব, তোমরা খুব সহজে বুঝতে পারবে। তাহলে x দ্বারা আমরা যদি গুণ করি তাহলে x গুণ করলে x², এবার x এর সাথে +7 গুণ করলে হচ্ছে কত, +7x। তাহলে এটা কার গুণ করলাম, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এদিকে লিখে দিচ্ছি x দ্বারা গুণ। এটা কিন্তু তোমাদেরকে না লিখলেও কোনো সমস্যা নেই, জাস্ট এটা বোঝার জন্য দিচ্ছি। এই লাইনটা হচ্ছে x দ্বারা গুণ করলাম। এবার দেখো +9 দ্বারা এই উভয় পদকে আমরা গুণ করব এবং একটা বিষয় মনে রাখতে হবে, গুণ করে যে মানটা পাবো ওই মানটা সদৃশ পদের নিচে নিচে বসাতে হবে। সদৃশ পদ মানে কি, দেখতে একই রকম পদগুলোকে বলা হয় যে সদৃশ পদ। তাহলে এখানে দেখো আমরা এবার 9 দ্বারা গুণ করব। +9কে x এর সাথে গুণ করলে কত হবে, +9x। এখন 9xটা আমরা x² এর নিচে বসাতে পারবো না, যেহেতু x² এর সদৃশ পদ 9x নয়। তাহলে কার নিচে বসাবো, এই 7x এর নিচেই বসাবো। তাহলে আমরা কি লিখবো, +9x বসালাম সদৃশ পদের নিচে নিচে। এবার 9 এর সাথে 7 গুণ করব। তাহলে 9 এর সাথে 7 গুণ করলে কত হয়, 7 9 63। এখন এই 63টা দেখা যাচ্ছে এখানে 63 এর কোনো সদৃশ পদ নাই। তাহলে এরকম কোনো সদৃশ পদ নাই, এরকম যদি কোনো আমরা পদ পাই তাহলে সেটাকে আলাদাভাবে আমরা লিখব। আলাদাভাবে মানে এই যে আগের পূর্বের কোনো পদের নিচে নিচে বসাবো না, আমরা আলাদাভাবে ডান পাশে অথবা সর্ববাম পাশে আমরা লিখবো এই 63টাকে। তাহলে আমরা এখন সর্বডানে লিখি। হ্যাঁ, তাহলে এই যেহেতু এটা এই লাইনেরই, তাহলে এই লাইনে আমরা 7 9 63 এখানে +63 এদিকে লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে কার গুণ, এটা হচ্ছে এই যে +9 দ্বারা গুণ। এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝার জন্য লিখছি, এটা কিন্তু তোমাদেরকে লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, আমরা বাড়তি লিখবো না, ঠিক আছে। আমাদের জাস্ট এই সমাধানটা করতে পারলে হবে। তবে প্রথমবারের ক্ষেত্রে আমি এটা বোঝানোর জন্য লিখছি যে এটা হচ্ছে x এর গুণ, এটা হচ্ছে +9 এর গুণ। এবার আমাদের কাজ হচ্ছে যোগ করা। এখন আমরা যোগ করব। যেমন দেখো 63 এর উপরে কিন্তু কিছুই নাই, প্লাস মাইনাস কিছুই করতে হচ্ছে না, তাহলে আমরা এটা 63 এর নিচে 63 লিখে দিলাম। এবার দেখো +7x +9x, তাহলে যোগ করতে হবে। যোগ করলে কত হয়, হ্যাঁ, তাহলে 7টা x এর সাথে 9টা x যোগ করলে 9 7 হচ্ছে 16। তাহলে এখানে কত হবে, 16x। এটাও প্লাসের। এবং একটা বিষয় দেখে যে x² এর নিচে আর কিছুই নাই, তাহলে x² এর নিচে সরাসরি বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে ক নাম্বারের x+7 এবং x+9 এর গুণফল। তাহলে নির্ণয়ের গুণফল এটাই এবং এটাই হচ্ছে আমাদের উত্তর, আনসার। আশা করি এই ক নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমি ধাপে ধাপে খ নাম্বার এবং গ নাম্বার দেখাবো, ঠিক আছে। এবার আমরা তাহলে খ নাম্বারটা করছি। আশা করি তোমরা ক নাম্বার এটা বুঝতে পেরেছো, খুবই সহজ, ঠিক আছে। আমরা এই তিনটা অঙ্ক বুঝলে যে কোনো অঙ্ক করতে পারবে। এবার আমি খ নাম্বারটা করছি। আমি সরাসরি প্রশ্ন লিখছি, a² - ab + b²। এটাকে আমরা গুণ করব যে 3a + 4b দ্বারা। হ্যাঁ, বরাবরের মতো আমরা গুণটা করব কিভাবে, এই নিচের প্রত্যেকটা পদ দিয়ে হ্যাঁ উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে প্রথমত আমরা 3a দ্বারা গুণটা করি। তাহলে 3a দ্বারা প্রথমত গুণটা করলে 3 এর সাথে a² গুণ করলে কত হবে, প্লাস, এখন শুরুতে প্লাসটা লিখতে হয় না, 3a³। 3a³ যেহেতু a এবং a²। একটা বিষয় মনে রাখবে, সূচকের ক্ষেত্রে এখানে কিন্তু সূচকের ব্যবহার হয়েছে। সূচকের ক্ষেত্রে গুণের বেলায় পাওয়ার যোগ,
এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাই। সাপোজ মনে করি এখানে আছে এ স্কোয়ার ইন্টু ফোটা, এই যে ডট মানে হচ্ছে কি ইন্টু বোঝায়, গুণ বোঝায়। এই যে এ, এখানে মনে করো যে দিলাম 3, তাহলে এই যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, তাহলে কত হবে এ টু দি পাওয়ার 5। হ্যাঁ, গুণের বেলায় পাওয়ার যোগ, এটা তোমরা অনেকেই জানো, জাস্ট কেউ যদি না জেনে থাকো এই জন্য আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার দেখো তাহলে কি হলো, 3a³ হলো। এবার আমরা মাইনাস এ বি এর সাথে 3a গুণ করব, তাহলে কত হবে প্লাস এ মাইনাস এ। আমাদের অবশ্যই চিহ্নের গুণটাও অবশ্যই করতে হবে, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে মাইনাস কত, মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি। একটা বিষয় দেখো, এখানে এ এর সাথে এ গুণ হয়ে এ স্কোয়ার হলো, বি তো শুধু একটাই তাই একটা বি বসলো, 3 একটাই তাই একটা 3 বসলো, তাহলে মাইনাস 3a স্কোয়ার বি। আশা করি বুঝতে পেরেছো। এবার এই 3a এর সাথে বি স্কোয়ার গুণ করবো, তাহলে কি হবে প্লাস 3ab স্কোয়ার, তাহলে কি লিখবো প্লাস 3ab স্কোয়ার। এটা হয়ে গেল প্রথমটার গুণ। এবার আমরা প্লাস 4b এর গুণ করব উপরের প্রত্যেকটা পদের সাথে। তাহলে এদিকে আমি সাইড নোট দিচ্ছি না যে প্লাস 3a দ্বারা গুণ বা 3a দ্বারা গুণ, এটা লিখছি না, তোমাদেরও লেখার দরকার নেই, তবে বোঝার দরকার আছে অবশ্যই। এবার দেখো প্লাস 4b এর গুণ করব, 4b এর সাথে a স্কোয়ার গুণ করলে হবে যে 4a স্কোয়ার বি। এখন 4a স্কোয়ার বিটা আমরা আগে দেখব 4a স্কোয়ার বি এর সদৃশ পদ কোনটা। এখানে 4a স্কোয়ার বি এর সদৃশ পদ দেখতে পাচ্ছি আমরা, এই যে মাঝখানের এটা, তাহলে আমরা ওইটা মাঝখানে বসাবো। তাহলে 4a স্কোয়ার বি, যে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 4a স্কোয়ার বি বসাই দিলাম। এবার দেখো মাইনাস এ বি এর সাথে প্লাস 4b গুণ করবো, তাহলে প্রথমত চিহ্নের গুণ, প্লাস এ মাইনাস এ মাইনাস। এবার 4b এর সাথে এ বি গুণ করলে 4ab স্কোয়ার, তাহলে ab স্কোয়ার এই পদটা কোথায় আছে, এই যে দেখো সদৃশ পদ ab স্কোয়ার, তাহলে এটার নিচেই আমরা বসাবো। তাহলে প্লাস এ মাইনাস আমরা প্রথমত এখানে মাইনাস বসালাম, তারপরে যে 4 কি হবে 4ab স্কোয়ার। হ্যাঁ, গুণের বেলায় পাওয়ার যোগ, যেমন এখানে দেখো বি এবং বি দুইটা গুণ করলে বি এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে, তাহলে 1 এবং 1 যোগ করলে 2 হয়, তাহলে বি স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো 4b এর সাথে যে প্লাস বি স্কোয়ারটা গুণ করলে প্রথমত প্লাস এ প্লাস, তারপর 4b³, তাহলে b³ কোথায় পাচ্ছি আমরা, এটা তো a³, তাহলে a³ বসাবো না আমরা, 4b³ আমরা আলাদাভাবে বসাবো। তাহলে কোথায় বসাবো, এখানে আলাদাভাবে বসাই, তাহলে প্লাস 4b³। এবার আমরা যোগ করব এদিক থেকে করে আসি 4b³। এবার দেখো একটা প্লাসের একটা মাইনাসের, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব এবং বড়টার আগে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাবো। অবশ্যই মনে রাখবে তোমরা, হ্যাঁ, যদি চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ করতে হবে এবং বড়টার আগে যেই চিহ্নটা থাকবে সেটা আমরা বসাবো। যেমন এখানে বড় হচ্ছে 4ab স্কোয়ার থেকে 4ab স্কোয়ার, তাই আমরা এইটা থেকে এটা বিয়োগ করবো এবং বিয়োগ করলে থাকে যে কত 1ab স্কোয়ার। তাহলে এবং বড়টার আগে যেহেতু মাইনাস, তাহলে আমরা ওইখানে মাইনাস দিব। এখন একটা বিষয়, 1ab স্কোয়ারের 1টা কিন্তু লিখতে হয় না, কারণ কিছু না লিখলেও শুরুতে 1 আছে বোঝায়, তাহলে এটা কি হলো ab স্কোয়ার হলো। এবার এটা দেখো বড়টার আগে প্লাস চিহ্ন আছে, তাই আমরা প্লাস পাবো শুরুতে, এবং 4a স্কোয়ার বি থেকে মাইনাস 3ab স্কোয়ার বি চলে গেলে শুধু a স্কোয়ার বি, মানে 1a স্কোয়ার বি আর কি, শুরুতে প্লাস চিহ্ন দিব যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন আছে। এবার এটা সরাসরি বসে যাবে 3a³। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে এটার সমাধান, খুবই সহজ। আমরা জাস্ট নিয়মটা ফলো করে ধাপে ধাপে করব, উত্তরটা অবশ্যই সঠিকভাবে হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বারে যাব। হ্যাঁ, গ নাম্বারে তিনটা পদ আছে দেখা যায়, খুব সহজেই করে ফেলবো আমরা, যেহেতু নিয়ম যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে আমাদের অঙ্কের সমাধান সহজেই হয়ে যাবে। তার প্রথমত আমি প্রশ্ন লিখছি x² - x + 1, তারপর হচ্ছে 1 + x + x²। হ্যাঁ, আমরা প্রথমত এই যে 1 এর গুণটা করি, 1 দিয়ে সবগুলাকে, 1 দিয়ে প্লাস x² গুণ করলে এই যে x²। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে শুধু x, তারপরে 1 এই যে প্লাসে প্লাসে প্লাস, শুধু 1 যে 1। তারপরে দেখো এবার প্লাস x এর গুণ করব সবগুলোর সাথে, তাহলে
এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব। এখন দেখা যাচ্ছে এক্স কিউব এখানে কোথাও নাই, তাহলে আমরা এখানে আলাদাভাবে বসাবো। এটা হচ্ছে প্লাস এক্স কিউব। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই যে প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমরা পাচ্ছি এখানে, এখানে লিখে দেবো মাইনাস এক্স স্কোয়ার। এবারে যে প্লাসে প্লাসে প্লাস এক্স এবং 1 গুণ করলে জাস্ট এক্স, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে প্লাস এক্স। এবার দেখো এক্সের সাথে, হ্যাঁ 3টা তো হয়ে গেল, তাহলে এখানে আর নাই। এবার আমরা এক্স স্কোয়ারের এটাতে যাবো, আরেকটা এটাতে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে, হ্যাঁ তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে 2 2 যে কত হবে, 2 2 হচ্ছে 4, 2 2 4, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করবো এখন, এটাকে যেহেতু কোনো সদৃশ পদ পাওয়া যাচ্ছে না, আমরা এখানে আলাদাভাবে লিখবো যে প্লাস এক্স টু দি পাওয়ার 4। তারপরে দেখো এবার প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব। এখন এক্স কিউব আমরা একটা দেখতে পাচ্ছি, তাহলে এটাতে লিখবো আমরা যে মাইনাস এক্স কিউব, মাইনাস এক্স কিউব লিখলাম। এবার এক্স স্কোয়ারের সাথে যে 1 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস জাস্ট এক্স স্কোয়ার। এই যেখানে সদৃশ পদ দেখতে পাচ্ছি, তাহলে এখানে লিখে দেবো আমরা প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এবার আমরা সবগুলো যোগ করব, আমরা এখান থেকে করে আসি যে প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার এখানে দেখো এক্স কিউব এবং এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স কিউব আর একটা হচ্ছে প্লাস এক্স কিউব, তাহলে কি হলো কাটাকাটি চলে গেল, অর্থাৎ এক্স কিউব 3টা হচ্ছে প্লাসের, এক্স কিউব 3টা মাইনাসের, তাহলে 2টা বাদ চলে গেলো। তাহলে এখানে 0, 0টা লিখতে হয় না। তারপরে দেখো প্লাস 1, এখানে প্লাস 1 নিচে আর কিছুই নাই, তাহলে আমরা সরাসরি প্লাস 1টাও প্লাস 1 লিখে দেই। তারপর এটাও দেখো কাটাকাটি চলে যাবে, যে একটা এক্স মাইনাসের একটা এক্স প্লাসের, তাহলে এটাও কাটাকাটি চলে গেল। এটা দেখো এটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং যে একটা প্লাসের একটা মাইনাসের, হ্যাঁ তাহলে 2টা কাটাকাটি চলে গেল, তবে আরেকটা কিন্তু এক্সট্রা রয়ে গিয়েছে, তাহলে আমরা এখানে একটা থেকে যাবে, তাহলে 2টা প্লাসে মাইনাসে বাদ চলে যাবে এবং একটা থেকে যাবে, এবং যেটা থেকে যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে প্লাসের। তাহলে একটা প্লাস এক্স স্কোয়ার এবং একটা মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, বাদ চলে গেল, একটা যেটা আছে সেটা হচ্ছে প্লাসের, তাই আমরা এখানে কি লিখবো শুধু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কিন্তু প্লাস এক্স স্কোয়ার। তাহলে নির্ণেয় গুণফল কোনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। আমরা কিন্তু চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে কিভাবে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, অথবা তোমরা এইভাবেও রেখে দিতে পারো। আচ্ছা আমি এটার ক্ষেত্রে এটা লিখে দিচ্ছি। সুতরাং নির্ণেয় গুণফল, হ্যাঁ লিখে দেবো এক্স স্কোয়ার, সাজিয়ে লিখবো আমরা প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এইভাবেও রেখে দিতে পারি, অথবা আমরা একটু সাজাবো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ যেভাবেই সাজাই না কেন ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করবে যদি না করা থাকে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।